হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো স্পেশালি, সঙ্গে থাকতে হবে দেখার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তা আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা খেয়েছি আমরা দুধ চা, মুড়ি মাখা, ছোলা মাখা খেয়েছি। আর দুই মেয়েকে দিয়েছিলাম ম্যাগি ভাজা করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এত বৃষ্টি হয়েছে যে পাখিদেরকেও খেতে দিতে পারিনি। এখন দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। কি বলবো, সারাদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, যার কারণে খেতে দিতে পারছি না। চলো তাহলে পাখিদেরকে খেতে দিয়ে দিই। আর আমি কি কি রান্না করব সবটাই গুছিয়ে রেখেছি, চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। বন্ধুরা, আজকে কি কি রান্না করব সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আজকে রান্না করব কাঁচকলা আলু দিয়ে। এই যে এখানটায় রেখেছি ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল করব। আর এখানটায় যে সকালে ছোলা সিদ্ধ করেছিলাম, বললাম তো মুড়ি মাখা করেছিলাম চানাচুর দিয়ে, কিন্তু ছোলা সিদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে করব হচ্ছে শাপলা ভাজা, তাই সব রকম জিনিস কেটে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছের তেল, এটা হচ্ছে মামামের পাপার জন্য ভাজা করব, উনি গরম ভাতের সঙ্গে খাবে বলেছে। আর এখানে দেখতে পাচ্ছ 4 পিস বড় বড় টুকরো, এই 4 পিস বড় বড় টুকরো দিয়ে আমার ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য মাছ ভাপা করব। কেননা ওরা এই ভাজা মাছের, দেখতে পাচ্ছ এখানে ভাজা মাছের তরকারিটা খেতে পারবে না, তার জন্য বলেছে যে মাম্মা আমি মাছ ভাপা খাবো, যার কারণে ওদের জন্য আবার আলাদা করে 4 টুকরো মাছ ভাপা করব। তা চলো বন্ধুরা, তাহলে ঝটপট রান্নাটা করে নিই। এই যে দেখতেই পাচ্ছ সবকিছু আমার গোছানো হয়ে গেছে। আর এই যে এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, চলো তাহলে রান্নাটা করে নিই। বন্ধুরা, পাখির জন্য নিয়ে নিয়েছি আজকে হচ্ছে ভুজিয়ার ঢাকনাতে খাবারটা। কি করব, এখানে প্লেটগুলো ধুয়ে রেখেছিলাম, সব ভেজা রয়েছে, তার জন্য আজকে এই ঢাকনার মধ্যেই দেব খাবার। চলো, ওই দেখো পাখি অলরেডি চলেই এসছে, একটু শুকনো হয়েছে যার কারণে। খা, আয় আয় আয়। তোমার ঠাম্মির বিয়ের শাড়ি, তোমার ঠাম্মি তোমাকে দিয়েছে, তুমি এটা যত্ন করবে। যত্ন করে রাখবা সারা জীবন। রাজ পরিবারে কি হয় জানো তো, তাদের বাড়িতে যত বিয়ে হয়, ওই রাজা যেই শাড়িটা পরে আসে, তাদের বৌমারা আসলে তাদের ওইটা দিয়েই বিয়ে পড়ানো হয়। পরম্পরা, তুমি এটা যত্ন করে সারা জীবন রেখে দিবা। আবার তোমার বাচ্চা হবে, তাকে তুমি দিবা, নষ্ট করবা না কোনোদিনও, রেখে দাও। নমস্কার করো দাদুকে। হ্যাঁ, তাই আমার কথা নেই। হ্যাঁ, তুমি সুখে থাকো, বড় হও। তো বন্ধুরা, এই যে আমার ঠাম্মি আমাকে এই শাড়িটা দিয়েছে। ঠাম্মি তো আর এসে দিতে পারবে না, আমার দাদু দিয়ে গেছে। কেননা আমার ঠাম্মির খুব শরীর খারাপ, তোমরা তো দেখেছো আমার ঠাম্মির বিছনায় সবসময় শুয়ে থাকে। এই শাড়িটা আমি আমার মাথায় তুলে রাখলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই শাড়িটা আমি আমার সাথে রাখবো। যারা থাকবে আমার সাথে তাদের হাতে আমি এটা তুলে দেবো। এটা সারা জীবন আমি আমার কাছে রাখবো। চলো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে। আর আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখে নাও। যে একে একে তোমাদেরকে দেখিয়ে দিই। 1 পিস মাছ ভাজা করেছি, আর মাছের তেল আর কি ওগুলো ছিল, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করে রেখেছি, গরম ভাতের সঙ্গে খাবে যার কারণে। আর এখানটায় করেছি হচ্ছে শাপলা ভাজা, আর এখানটায় করেছি মাছ ভাপা, দেখতেই পাচ্ছো। আর এখানটায় করেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানটায় করেছি ভাত। তো এই ছিল আজকে রান্না বান্না। তাহলে চলো আমরা ঝটপট খেয়ে নিই। এই যে বন্ধুরা, মামামের পাপা বাজার থেকে একটা বাতাবি লেবু নিয়ে এসেছিল। তা দোকানদার বলেছিল ভেতরে লাল হবে, তা সত্যিই দেখছি কেটে ভেতরে লাল। আর দোকানদার বলেছিল লেবুটা খুবই মিষ্টি। তা মামামের পাপা কাটছে, দেখা যাক খেয়ে কেমন মিষ্টি লাগে না টক লাগে, তারপরেই বুঝতে পারবো। তা যাই হোক, এই যে উনি ডিজাইন করে কাটছে। চলো তাহলে খেয়ে নিই ঝটপট। লেবুটা তো দেখে আমার খুবই ভালো লাগছে। ডেলিভারি বয় এসছে রাস্তায়, আমাদের কিছু জামা কাপড় দেওয়া আছে, তা আনতে যাচ্ছি। চলো। এই যে ডেলিভারি বয় এসছে, এখন মালটা নেব। 2 মেয়ের জন্য অর্ডার করেছিল। সব ডেলিভারিগুলো নিয়ে চলে এলাম। চলো বাড়ি গিয়ে আনবক্সিং করি, তারপর তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তাহলে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি, এবার আনবক্সিং করছি একটা একটা করে।
তোমাদেরকে দেখাই। দেখো এগুলো সব মিশো থেকে অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে বার্থডে গিফট সব। মামামের পাপা বার্থডেতে গেছিল, তা কিছু নিয়ে যায়নি, তাই দুই বোনকে 1000 টাকা দিয়েছিল ওর পাপা কিছু কেনাকাটা করার জন্য ওদের পছন্দ মতো। তাই আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই যে এই টপগুলো, এই যে শর্ট টপ, সব স্কার্টের সঙ্গে পরবে, এই সব টপগুলো অর্ডার করেছিলাম। চলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। একই সেম কিন্তু কালার আলাদা। ওই দুটো অর্ডার করেছিল, কারণ ও অনেকদিন আগেই পছন্দ করে রেখেছিল। যেহেতু দেখতে পাচ্ছ আর এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা জিন্সের কোট আর একটা হচ্ছে স্কার্ট। এটাও খুলে দেখাচ্ছি। কোটের হচ্ছে এই যে সামনেটা ফিতে বাঁধতে হবে। হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে রেড কালার। রেড কালারের ফিতে দিলাম, মানে ওটা দিয়ে যদি তোমার হচ্ছে এটা ফিতে বেঁধেও পড়তে পারবে সামনে। এই দেখো এখানে ছোট বড় করা যাবে, যার কারণে ইয়ে করা আছে। আর এটাও সিঙ্গেল পড়তে পারবে, আবার যদি ভাবে যে না এই টপটা দিয়ে করবো তাও করতে পারবে, দুই রকম ভাবেই করা যাবে। এবার চলে আসলো আবার তৃষ্ণার স্কার্ট। এই যে ম্যাচিং করে পরার জন্য ওই টপ দুটো হচ্ছে আলাদা করে অর্ডার দেওয়া ছিল। আমার মেয়ের মনে হচ্ছে বড় হয়ে যাবে, কারণ ওকে আমি বলেছিলাম ওর কোমর 28 সাইজ, ও বলছে না আমার 30 সাইজ কোমর। এরকম অর্ডার করেছে, বড় হয়ে গেছে মনে হচ্ছে। একটা হোয়াইট একটা ব্ল্যাক, তো এই ছিল অর্ডার করা। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখন যাদের জন্য কিনেছে তাদের পছন্দ হলেই হচ্ছে হলো, আমাদের পছন্দ তো এখন আর ওরা করে না, যেহেতু ওরা বড় হয়ে গেছে, তাই ওদের পছন্দ মতোই এখন কেনাকাটা করে। ওরাই অনলাইন থেকে পছন্দ করে অর্ডার করেছিল, কিন্তু আমার কথা শোনেনি। যেহেতু আমার মেয়ে, ওকে বলেছিলাম 28 সাইজ, ও নিয়েছে 30 সাইজ। যেহেতু কোমরে এটা বড় হয়ে যাবে, এটা আবার মারতে হবে, নাহলে ওর হবে না। চলো আজকে এই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে নেক্সটে আসছি, আরও কিছু শেয়ার করা আছে, পরে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এই যে রাতে রুটি করেছি, সবাই মিলে খাবো, তাই সবার থালায় থালায় রুটি বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমরা 4 জন, তাই 4 জনের থালায় রুটি নিয়েছি। রুটি আর আলু ভাজা, ডিম দিয়ে ভেজেছি, আর এখানে ডাল রয়েছে একটু, ডাল দিয়ে সবাই মিলে খাবো। চলো তাহলে খেয়ে নিই, আর কে কে খাবে তাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো আছি, চলো খেয়ে দিই তাহলে।